কার স্বামীর রাজনীতি করেন তখন সব জায়গায় বলতেছেন সবগুলো আল্লাহর গোলামি করে, সবগুলোরে নিয়ে সমস্যা না, সমস্যা আপনারে নিয়ে। আল্লাহর কোন সৃষ্টির জিনিসকে নিয়ে সমস্যা নাই, সমস্যা শুধু মানুষরে নিয়ে। কারে নিয়ে? মানুষরে নিয়ে। মানুষরে নিয়ে যত প্রবলেম। আরে মানুষের জন্যই তো সারা পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমান এবং জমিনের মধ্যখানে যা কিছু আছে, ইচ্ছা এবং অনিচ্ছায়, কেউ ইচ্ছা করে আবার কেউ অনিচ্ছা করে ইবাদত গোলামি পৃথিবীর কারো করে না। আসমান এবং জমিনের মধ্যখানে যা কিছু আছে সব কিছু গোলামি করে এক মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা আমার কথা না, এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনের এই মাঝখানে যা কিছু আছে সব কিছু ইচ্ছায় অনিচ্ছায় গোলামি করছে কার? ইচ্ছায় অনিচ্ছায় ইবাদত করছে কার? ইচ্ছায় অনিচ্ছায় মালিক মানছে একজনকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যদি বলেন হুজুর আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে ইবাদত করে, এবার মিসালটা আপনি একটু দেখান। চলেন একের পর এক যদি আপনাকে উদাহরণ দিই, একের পর এক বিশ্বাস হতে শুরু হবে। যেই দিন পূর্ব দিকে সূর্য উদিত হয়, উদয় হয়, পশ্চিম দিকে ডুবে যায়, বলেন তো দেখি সূর্য উঠে এবং সূর্য ডুবে, সূর্যের প্রতিনিয়ত একটা সময় আছে, টাইম আছে। এই সূর্যটা একজনের হুকুম মতো টাইম মতো চলে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? প্রাইমারি স্কুলের টিচার আছেন এখানে? আছে? আছে এখানে স্টেজে আছে কেউ? নিচে কে আছে? কোন স্কুলের কোন কলেজের অথবা কোন হাই স্কুলের টিচার রিটায়ার্ড প্রাপ্ত হলেও হবে? আছে? আচ্ছা, একজন শিক্ষক প্রতিদিন তাকে 8টার সময় প্রাইমারি স্কুলের বারান্দায় হাজির হতে হয়। প্রতিদিন তাকে আসতে হবে 4টা বাজে, ছুটি হবে 4টায়, যেতে হবে 8টায়। কথা বুঝতেছেন আমার? গলাটা একটু হালকা ভাঙা, কষ্ট হচ্ছে আপনাদের? প্রতিদিন 8টার সময় তাকে যেতে হবে সকাল, আসতে হবে কয়টায়? সব খালি আমার উপরে কিন্তু ভার দিলে হবে না, আপনাদেরকেও কথা বলতে হবে। সুবর্ণচর এলাকার মানুষ তো কোরআন প্রেমিক মানুষ, নোয়াখালীর মানুষ তো কোরআন প্রেমিক মানুষ। বাংলাদেশের কোন জেলায় কোন ডিস্ট্রিক্টে কোরআনের পতাকা উঠলে নোয়াখালীতে আগে কোরআনের পতাকা উঠে যাবে। কারণ সেই আমরা ছোটবেলা যখন আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমার আব্বু আমার আম্মু মাঝে মাঝে বলতো তোমাকে আমরা নোয়াখালী লেখাপড়া করাবো। তখন জিজ্ঞাসা করতাম নোয়াখালী কেন? কয় নোয়াখালী আলেমদের দেশ। আসলে বাস্তব, ওই সময় নোয়াখালীর আলেমরাই অনেক এলাকায় গিয়ে গিয়ে মানুষদেরকে কিভাবে কোরআন শিক্ষা করতে হয়, কিভাবে মাদ্রাসা বানাতে হয়, ওই জমানার আলেমরা এলাকায় গিয়ে গিয়ে শিক্ষা দিয়ে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য নোয়াখালীটাকে বলা হয় দ্বিতীয় সৌদি আরব। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ যাবেন, নোয়াখালী, তখন বলবো ও নোয়াখালী, এটা তো দ্বিতীয় সৌদি আরব। সবাই জানে নোয়াখালীর মা বোনেরা যত পর্দা করে, এত পর্দা বাংলাদেশের কোন জেলায় কোন ডিস্ট্রিক্টে এত সুন্দর পর্দা করে না। ঘরে ঘরে পর্দা। অনেক এলাকায় গেলাম, অনেক অঞ্চলে গেলাম, গিয়ে গিয়ে দেখলাম পর্দা নাই।
একটা শাড়ি পরে চলে এসেছে বাজারে। তাকায় দেখলাম, জিজ্ঞাসা করলাম, আম্মাজান আপনার পরিচয়টা কি? তিনি বলছেন আমি মুসলমান। আমি চিন্তা করলাম আপনার বোরখা নাই। বলে বোরখা কি? বোরখা নাই। আমি জিজ্ঞাসা করলাম আপনার বোরখা নাই, আপনি মুসলমান, আপনি হয়েছেন বয়স ঠিক আছে 55-60, একটা বোরখা পরে বাজারে আসতেন বাজার করার জন্য। কই বোরখা কারে করে? আর নোয়াখালীর ভিতরে যদি বোরখা মা ব্যবহার না করে, ওই মেয়ে মা যদি ব্যবহার না করে, ওই মায়ের সন্তান যদি 4টা হয়, 4টায় যদি মেয়ে হয়, বয়স বাড়তে থাকবে, কিন্তু মেয়েগুলোর বিবাহ কম সহজে হবে না। ঠিক না বে ঠিক? নোয়াখালীর মানুষ আগে চিন্তা করে মা পর্দা করে কিনা, আগে হেটা দেখ। মা যদি পর্দা করে, মেয়েও পর্দা করবে। ঠিক না বে ঠিক? গরুর গাভী যদি মা যদি 10 লিটার দুধ দেয়, অন্তত বাছুর 5 লিটার হলেও দিবে। কথা কন না কেন? মা যদি বেপরদা ভাবে বাজারে ঘোরাঘুরি করে, মেয়েও বেপরদা ভাবে ঘোরাঘুরি করবে। এই পরিবারে এই সমাজে বিবাহ দেওয়া যাবে না। এই যে একটা কঠোরতা নোয়াখালীতে আছে। এই জন্য যেভাবেই হোক, যে কারণেই হোক, আল্লাহর হুকুমে হোক আর সমাজের ভয়ে হোক, মা বোনেরা পর্দায় থাকে, পর্দা করে। যদিও পর্দা করলে তাকে বাদী হিসাবে বেশি খুশি হয়ে যান, তার উপরে তিনি কে? ভলিউমটাকে একটু বাড়ানো যাবে? হালকা স্পিকারের আমার কণ্ঠটা একটু ভেঙে আছে তো, এই জন্য আমি আপনাদেরকে বলতেছিলাম, সুবর্ণচর নোয়াখালীর মানুষ, কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা বেশি না কম? ইসলামের প্রতি আপনাদের ভালোবাসা বেশি না কম? আল্লাহর প্রতি আপনাদের ভালোবাসা বেশি না কম? দিন কায়েমের প্রতি আপনাদের শ্রম ঘাম বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি। এই জন্য নোয়াখালীর কিছু মুসল্লি উত্তরবঙ্গে কোন মসজিদে নামাজ পড়লে মুসল্লি কয়, ইমাম সাহেব কি পড়লো, সব ভুল। চিন্তা করছেন? উনি নোয়াখালীর কি? নোয়াখালীর কি মুসল্লি। উত্তরবঙ্গের বহু ইমামের ভুল ধরে বসে থাকে। আমার ক্যামেরাম্যান ও উত্তরবঙ্গে এক মসজিদে জুমার নামাজ পড়ছে, পড়ে ও আসি আমারে বলতেছে, হুজুর খুতবা দিছে সব ভুল, সূরা আর রহমান তেলাওয়াত করছে সব ভুল। চিন্তা করলাম, নোয়াখালী এবং কুমিল্লা ফেনী এলাকার মানুষগুলো ওই এলাকায় যদি যায় ইমাম সাহেবের ভুল ধরতে পারে, তাহলে বুঝেন তো দেখি এই এলাকার মুসল্লির যোগ্যতা আর উত্তরবঙ্গের ইমামদের যোগ্যতা সমান। ঠিক না বে ঠিক? কি মনে করেন নোয়াখালীরে? এখনো নোয়াখালীর কিছু ঐতিহ্য আছে। ফজর নামাজের পরে ঘরের সব বাচ্চাগুলো মসজিদের মক্তবে দৌড় দেয় কোরআন নিয়ে। ঠিক না বে ঠিক? অন্যান্য জেলায় পাবেন না এগুলো, অন্যান্য জেলায় এগুলো নাই। এই জন্য কোরআনের বাড়ি, কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা, কোরআনের ঐতিহ্য যদি দেখতে চায় তো নোয়াখালী এসে একবার ঘোরা দিয়ে যাওয়া দরকার। ঠিক না ভাই ঠিক? এই জন্য আমরা মাঝে মাঝে বলি, বাংলার কোন জমিনের ভিতরে যদি, বাংলার জমিনের কোন জেলায় যদি কোরআনের পতাকা যদি পথ করে উড়ে যায়, তাহলে বাংলার জমিনের ভিতরে পঞ্চমাত্র 5টা জেলায় কোরআনের পতাকা সর্বপ্রথম উঠবে। তার ভিতরে প্রথম নাম্বার হলো এই নোয়াখালী। আওয়াজ দিয়ে বলো ঠিক না বা ঠিক? ঢাকা শহরে যান, অনেক মসজিদের খতিব সব নোয়াখালী। বিশ্বাস হয় না আপনাদের? অনেক ভালো ভালো জায়গাগুলোতে যান, মসজিদের যে ভালো ভালো মসজিদ, সেই মসজিদের জুমার খুতবা যিনি দেন, নাম যদি জিগান, আপনার বাড়ি কই? কই নোয়াখালী। এখন আবার অন্তত বেশি আপনাদের কাছাকাছি পৌঁছে গেছে কুমিল্লা। কুমিল্লা পৌঁছে গেছে, তবে কুমিল্লার একটা বদনাম আছে, এটা আমি বলবো না আপনাদের, এটা বলবো না। থাক, পরে আবার কুমিল্লা মাহফিল করলে এরা ধরি বইব আমারে, কই নোয়াখালী যায় আমাদের নামে কি করকে কই আইছে। একটা বদনাম আছে, যদি আমি বলবো না। তবে নোয়াখালী মানুষের কলিজাটা বড় না ছোট? আরো জোরে বলেন, বড় না ছোট? আপ্যায়নের দিক দিয়ে অনেক আপনারা উপরে,
অনেক এলাকায় মাহফিল করতে গেলে শুধু গরুর গোশত, পাতলা ডাল আর ভাত, শেষ। খাইলে খান, না খাইলে বক্তা সাহেব উঠি চলে যান। আর নোয়াখালী অঞ্চলের দিকে যখন আমরা মাহফিল করতে আসি, খাওয়াইতে খাওয়াইতে জাগাত হুজুর শেষ। ওখানে না খাইলে উঠি যান, শেষ। আর এখানে খাওয়াইতে খাওয়াইতে শেষ। আজকে যেখানে আপনারা বসাইছিলেন, যে ঘরে খাবার খাইলাম, কত ধরনের আইটেম করছে। মাছ করছে 3-4 রকমের, গরুর গোশত, মুরগির গোশত, আরো সালাদ, আরো কত রকমের আইটেম। এটা শুধু নোয়াখালীরা করে, আলেমদেরকে ভালোবাসে। এটা হলো আলেমদের দিকে নজর দিয়ে নয়। কার দিকে নজর দিয়ে? আরো জোরে বলেন, কার? আজকে যদি নোয়াখালীর সকল মানুষগুলো যদি আমার নবীকে পেয়ে যেত, আমার বিশ্ব নবী যদি খবর পেত, আমার মনে হয় বাংলার জমিনের, সারা বাংলার জমিনের ভিতরে নোয়াখালীবাসী আমার রাসূলকে জায়গা দেওয়ার ব্যবস্থা করে দিত। ঠিক না বেঠিক? এই জন্য নোয়াখালীবাসী নবীরে পাই নাই, সাহাবীদেরকেও পাই নাই, শুধু আলেমদেরকে পেয়েছেন। এই জন্য নোয়াখালীবাসী আলেমদেরকে মহব্বত করে, আপ্যায়ন করে বোঝায় দেয় আল্লাহকে আল্লাহ। যদি নবীকে পেতাম, কলিজাটা কেটে খাওয়াইয়া দিতাম। ঠিক না বা ঠিক? যদি তোমার একজন সাহাবীকে পেতাম, সবচাইতে বড় মেহমানদারি যেটা বলে, ওই মেহমানদারি করতাম। সাহাবী তো পাই নাই, নবীও তো পাই নাই, নবীর দেশের কোন মানুষরেও তো পাই নাই। পাইছি আলেম ওলামাদেরকে আল্লাহ। আলেম ওলামাদের চেহারা দেখে কোনো আপ্যায়ন আমরা করি না, আমরা তোমাকে খুশি করার জন্য আপ্যায়ন করি, একজনাকে খুশি করার জন্য। তিনি কে? এটা আপনাদের ভিতরে আছে, এটা নোয়াখালী আসলে বোঝা যায়। এই জন্য বাংলাদেশের কোন জেলায়, কোন ডিস্ট্রিক্টে ইমাম সাহেবের বেতন এখনো 2000 টাকা। নোয়াখালী, কুমিল্লা, ফেনীর ভিতরে ইমাম এবং খতিবদের বেতন মাশাআল্লাহ বাংলাদেশের সমস্ত জেলা থেকে এখনো বেশি আছে। আলহামদুলিল্লাহ বলে। আমার এক বন্ধু নোয়াখালীতে চাকরি করে, ও বলে কোন দিন যে নিজের পকেটের টাকা দিয়ে চা খাইছে আমি নিজেও জানি না। আমি বললাম কি জন্য? কই মুসল্লির খাওয়ানোর ঠেলায় তো আমি বাঁচি না। দক্ষিণ দিকে গেলে কয় হুজুর চা খান, উত্তর দিকে গেলে কয় হুজুর চা খান, পূর্ব দিকে গেলে কয় হুজুর চা খান, পশ্চিম দিকে গেলে কয় হুজুর চা খান। শুধু খাওয়ার উপরে আছে। নোয়াখালী যতদিন থাকবো শুধু খাওয়ার খাওয়া। আলহামদুলিল্লাহ বলেন। এরা আলেমদেরকে মহব্বত করে। হাদিসের বর্ণনায়, সে মুসলিম শরীফের বর্ণনায়, কিয়ামতের ময়দানে আলেমদেরকে যারা মহব্বত করেছিল, ওই আলেমটা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে সেটা হলো পরের কথা, কিন্তু আলেমদেরকে যে মহব্বত করেছিল, এই জন্য কিয়ামতের ময়দানে মুসলিম শরীফের বর্ণনায় একটা হাদিস আছে, নবী বলেন, দুনিয়াতে যদি কোনো আলেমকে একটা পান খাওয়ায়, উদাহরণ দিচ্ছি আর কি, যদি একটা খেজুর খাওয়ায়, যদি একটা পান খাওয়ায়, অথবা যদি 1 গ্লাস দুধ খাওয়ায়, শুধুমাত্র এই মহব্বতে যে নবীকে পাই নাই, শুধুমাত্র আলেমরে পেয়েছিলাম, এই জন্য নবীর ওয়ারিস হিসাবে এটা খাওয়ায় দিলাম। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে যদি বিপদে পড়ে, আর আলেমকে যে আল্লাহকে খুশি করার জন্য মহব্বত করেছিল, মুসলিম শরীফের বর্ণনায় নবী বলেন, এইটার ওসিলায় আল্লাহ ওই গোলামটাকে নাজাত দিয়ে দিবে, মাফ করে দিবে। আবার মসজিদের ইমাম, মুসলিম শরীফের আরেকটা বর্ণনা এসেছে, আলেমদেরকে আপনি মহব্বত করেছেন, কিয়ামতের ময়দানে অসংখ্য আলেমদেরকে অনেক জান্নাতে যাওয়ার জন্য সুযোগ দিয়ে দেওয়া হবে। এমন কি জান্নাতে যাওয়ার সময় এই আলেম যত পাওয়ারফুল হবে এবং আলেম যত যোগ্যতা সম্পন্ন হবে এবং এই আলেম যত আল্লাহওয়ালা হবে, তাকে অনুমতি দেওয়া হবে তুমিও তোমার আত্মীয় স্বজন, পাড়া পড়শি অথবা তোমার কাছের মানুষদেরকে
জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তবে অনুমতি লাগবে কার? আর একটু জোরে বলেন কার? ইমাম সাহেব রওনা দিবেন জান্নাতের দিকে, মুসল্লি সামনে দাঁড়ায় বলবে, ইমাম সাহেব যান কই? জান্নাতে যায়। জান্নাতে যাবেন, আমারে ভুলে গেলেন কিভাবে? কই আপনারে তো আমি ভুলি নাই, আপনি আব্দুল জব্বার ভাই না? কই হ্যাঁ। তা আপনি জান্নাতে চলে যান, আর আমি তো এখনো হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত, এখনো হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত। আপনি জান্নাতে চলে যান। জিজ্ঞাসা করবে, কেন আপনার হিসাব নিকাশ আটকে গেছি? দুনিয়ায় তো তেমন ভালো আমল ছিলাম না, তবে ইমাম সাহেব আপনার পিছু আজকে ছাড়বো না। সুবহানাল্লাহ বলে। আপনার পিছু আজকে ছাড়বো না, মুসলিম শরীফের বর্ণনা। আপনার পিছু ছাড়া যাবে না। দোকানে গেলে 4 বিল দিছি আমি, মাহফিলে গেলে যত নাস্তা খরচ দিছি আমি, সব কিছু আমি করছিলাম। কেন করছিলাম জানেন? দুনিয়াতে কোনো স্বার্থের জন্য করি নাই, আপনাকে শুধুমাত্র এই মহব্বতটা করছিলাম। আমার নবী বলছে, আমার আল্লাহ বলছে, ওই হুকুমটা পালন করেছিলাম এই জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহর হুকুমে করছিলাম, আমার নবীর হুকুমে করেছিলাম। আমি একজন সাহাবী পাই নাই, আমি নবীকে পাই নাই, নবীর দেশের কোন মানুষকে পাই নাই। আপনি নবীর মতো কোরআনের দাওয়াতি কাজ করেছেন বিদায় আমার নবীর কথা অনুযায়ী আমি আপনাকে মহব্বত করেছিলাম। আজকে আপনি যাবেন কই? ইমাম সাহেব বলছে, আব্দুল জব্বার ভাই চলেন জান্নাতের দিকে রওনা দিই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে সুযোগ দিয়েছেন, দুনিয়ার সম্মান যদিও ইমাম হিসাবে দুনিয়াতে কিছু মানুষ আমাদেরকে দেয় নাই, কিন্তু আজকে হাসরের ময়দানে ওই আলেমদেরকে সম্মানের উচ্চ মাকাম দান করবেন তিনি কে? চলেন জান্নাতে চলে যায়। আল্লাহ বলবেন, বিগাইরি হিসাব, এর ওসিলায় ইমামকে মহব্বতের ওসিলায় বিগাইরি হিসাব, বিনা হিসাবে কেউ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলছি, নোয়াখালীবাসী ভালোভাবে জানেন আলেম ওলামাদের আপ্যায়ন, আলেম ওলামাদের সম্মান মর্যাদা কিভাবে করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই নোয়াখালীকে কিয়ামত পর্যন্ত ওই কোরআনের উপরে অটল থাকার তৌফিক দান করে। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই জন্য আমি বাংলাদেশের কিছু নব্য নাস্তিকদেরকে বলতে চাই, এই জন্য আমি বাংলাদেশের কিছু নব্য নাস্তিকদেরকে বলে দিতে চাই, তোমরা তো ঢাকা শহরের ভিতরে আমার কোরআনের বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে, আমার একামতে দিনের বিরুদ্ধে এবং বাংলাদেশের সমস্ত ইসলামী দলের বিরুদ্ধে কথা বলো। পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে, টিভি টকশোর ভিতরে কথা বলো। বুকের যদি পাটা থাকে, আসো নোয়াখালীর ভূমিতে এসে আল্লাহর বিরুদ্ধে কথা বলো। পিঠের চামড়া নিয়ে ঢাকা শহর যাইতে পারবা না। ভালো একটা নাম স্মরণ করে দিচ্ছি, ইসকান। এগুলো ইহুদিদের দালাল, এগুলো নাস্তিকদের পা চাটা গোলাম। এদের কোনো ধর্ম নাই, এদের কোনো ধর্ম নাই। এরা হিন্দু ধর্ম নয়, এরা মুসলমানদের শেষ করে দেওয়ার জন্যই এদের এজেন্ট হলো ইসকান। ঠিক না বা ঠিক? এদের কোনো ধর্ম নাই, ইহুদিদের দালাল। এটা নিয়েও আমরা অল্প কিছু সময় কথা বলবো সামনে ইনশাআল্লাহ। এই জন্য আমি বলেছিলাম নোয়াখালী সম্পর্কে, নোয়াখালীর প্রতি ভালোবাসা যেমন বেশি, নোয়াখালীর আলেম ওলামারও বেশি, আবার নোয়াখালীতে পর্দাও বেশি। আবার স্মরণ রাখেন, কিয়ামতের ময়দানে আলেম ওলামাদেরকে দিয়ে জাহান্নামটা উদ্বোধন করবেন তিনি কে? আল্লাহ। এটাও স্মরণ রাখতে হবে। আল্লাহ আমাদের একটু বুঝ দান করুক। বলেন আমিন। আমরা তো অনেক দূরে চলে যাচ্ছি, চলেন কোরআন থেকে কথা বলা শুরু করি ইনশাআল্লাহ। আজকের এই মাদ্রাসার নামটা কি? পশ্চিম চরজব্বর ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে। এলাকাবাসী সবাই আছে এখানে? কথা বলেন না কেন? সবাই আছে?
পশ্চিম চরজব্বর ইসলামী ইবতেদাইয়া মাদ্রাসা। ছাত্র সংখ্যা কত আপনাদের? 200 প্লাস আছে না? আলহামদুলিল্লাহ। নোয়াখালীতে মাদ্রাসাও বেশি, অসংখ্য মাদ্রাসা এই নোয়াখালীর ভূমিতে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? মাদ্রাসা আছে যেখানে শান্তি আছে, মসজিদ আছে যেখানে শান্তি আছে সেখানে, কারণ মসজিদ ঘরটাই হলো শান্তির ঘর, ঠিক না বা ঠিক? ইউএস আমেরিকায় আব্দুল্লাহ নাম রেখেছেন, কালিমা পড়েছেন, মুসলমান হয়েছেন, নাম রেখেছে মুসলমানের পরে নাম রাখছে কি? আব্দুল্লাহ। আল্লাহর কাছে কয়টা নাম বেশি পছন্দ বলেন তো দেখি? 2টা। এক আরেকটা আব্দুল্লাহ এবং আব্দুর রহমান বড় পছন্দের নাম। কালিমা পড়লেন, নাম রাখলেন আব্দুল্লাহ। সাংবাদিক জিজ্ঞাসা করলেন তারে, আপনি এত বড় ধনাঢ্য ব্যক্তি, এত সম্পদওয়ালা, আপনি যে নিজের নাম রাখলেন কালিমা পড়ার পরে আব্দুল্লাহ, আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন? তিনি বললেন, 2টা জিনিস দেখে আমি কালিমা পড়ে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। কয়টা? কথা বলেন, কয়টা? 2টা। নাম্বার 1, পৃথিবীতে আমি বহু খাবার খেয়েছি, বহু জায়গায় খেয়েছি, বহু জায়গায় বহু রেস্টুরেন্টে খাবার খেয়েছি, কিন্তু মুসলমানদের একটা মাস আছে, এই মাসটার নাম হলো রমজান মাস। এরা এই রমজান মাসে সারাদিন রোজা থাকার পরে এরা কিছু ফল ফ্রুট দিয়ে, এরপরে বুট দিয়ে, চনা বুট দিয়ে, অনেক কিছু আইটেম দিয়ে একটা নাম যেটাকে বলা হয় ইফতারি বা নাস্তা বানাই। এই নাস্তাটা খাওয়ার পরে দেখছি পৃথিবীর সব খাবার থেকে এটার স্বাদ বেশি। মুসলমানদের কাছে গিয়ে ইফতারি খেয়েছি, অনেক খাবার খেয়েছি, কিন্তু তেমন কোনো স্বাদ পাই নাই। কিন্তু মুসলমানদের রমজান মাসের ইফতারি খেয়েছি, এত স্বাদ আমি কোথাও আর কোনো জায়গায় পাই নাই। প্রতিনিয়ত আমি জুস খাই, কিন্তু ওদের জুসের আলাদা একটা মজা। দেখেন না, আমরা রমজান মাসে যখন ট্যাং দিয়ে ঠান্ডা পানি দিয়ে করি, ওই সময় যে মজা লাগে, ওই একই জুস ইশার নামাজের পরে খাইলে কি আর মজা আছে? নাই, আর মজা পাওয়া যায় না। এই একটা খাবার খেয়েছি আমি মুসলমানদের রমজান মাসে, অনেক স্বাদ। আর আমি দেখেছি বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন এলাকায় গিয়েছি, বিভিন্ন শহরে গিয়েছি, আমার ঘুম হয় না, আমার ঘুম নাই, আমার শান্তি নাই। আমি অনেক জায়গায় গিয়েছি, আমি শান্তি পাই না। কিন্তু মুসলমানদের একটা জায়গা আছে যেটার নাম হলো মসজিদ। ইন্নাল মসজিদা লিল্লাহ, মসজিদ ঘরটা পৃথিবীর কারো নয়, মসজিদ ঘরটা আওয়াজ দিয়ে বলেন কার? হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচাইতে ভালো জায়গা মসজিদ, আর খারাপ জায়গা কোনটা? ভালো জায়গার নাম কি? খারাপ জায়গার নাম কি? আমি অসংখ্য জায়গায় গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু আমি দেখেছি মুসলমানদের এমন একটা ঘর আছে যেখানে গিয়ে তারা রুকু করে, যেখানে গিয়ে তারা সেজদা করে, যেখানে গিয়ে তারা নামাজ আদায় করে। দিনের বেলা 1 বার 2 বার নয়, 5 বার ওই ঘরের ভিতরে তারা প্রবেশ করে। সুবহানাল্লাহ। এমন কোন ধর্ম আমি দেখি নাই যে ধর্মের ভিতরে 5 বার তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। নাই? আছে? কথা বলেন। কোন কোন ধর্মে সপ্তাহে কয়বার? 1 বার, 1 বেলা। কোন কোন ধর্মের ভিতরে সপ্তাহে 1 বার, কোন কোন ধর্মের ভিতরে বছরে 1 বার, ঠিক না বা ঠিক? কোন কোন ধর্মের ভিতরে জীবনে 1 বার, আবার কোন কোন ধর্মের কোন ইবাদত কাহা নাই। কিন্তু মুসলমানদের যে ঘর আছে ওটার নাম হলো মসজিদ। এই মসজিদের ভিতরে তারা দিনের ভিতর 5 বার আপ ডাউন করে, 5 বার যায়, 5 বার যায়। দিনের শুরুতে 1 বার যায়, দিনের শেষে 1 বার যায়, আর মাঝখানে তারা 3 বার আপ ডাউন করে। সুবহানাল্লাহ বলবেন না? আমি চিন্তা করলাম এটা কেমন ঘর, কি রকম ঘর। গেলাম আমি মসজিদের ভিতরে, বেশি না 2-3 ঘন্টা শুধু মসজিদের ভিতরে বসেছিলাম। এমন ঘুম আসলো আমার চোখে, আর এমন শীতলতা আমার মনটা মনে হলো যে শান্তির জায়গা পৃথিবীর চাইতে মসজিদের মতো আর কোথাও না। ঘুম কি অশান্তি জায়গায় হয়?
কথা বলেন না কেন? ঘুম কি অশান্তি জায়গায় হয়? শান্তির জায়গায় মানুষ ঘুমায়, শান্তির জায়গায় মানুষের ঘুম হয়। মসজিদের ভিতরে ঘুমাই নাই এমন কোন মানুষ আছে এখানে? কথা বলেন না কেন? আছে এখানে? নাই। শান্তির জায়গায় মসজিদ, এই জন্য মসজিদে গেলেই ঘুম চলে আসে। বোঝা যায় মসজিদের মতো শান্তির জায়গা পৃথিবীতে আর কোথাও। আব্দুল্লাহ বললেন, আমি বুঝে নিলাম যে ঘরের ভিতরে এত শান্তি, কারণ এই ঘরের ভিতরে আইন তো কারো চলে না, এই ঘরের ভিতরে আইনটা চলে কার? পড়ে নিলাম পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নাম রেখে দিলাম নিচের নাম আব্দুল্লাহ। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমানের ধর্মের নিয়ম দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আর আপনি জন্ম থেকেই মুসলমান, অথচ মুসলমানের মূল্য আপনি বুঝলেন না, আপনি বুঝেন নাই। হ্যাঁ, দিল্লি শহরের ভিতরে, এই যে পাশের শহর দিল্লি, হিন্দুস্তানে জন্ম ছিল, ওর নাম রাখা হয়েছিল কালিমা পড়ার পরে আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা নাম রাখা হয়েছিল তাকে বলা হয়েছিল আবু হুরায়রা, তোমার নাম তো রাখা হয়েছে সাহাবীর নামের সাথে। আচ্ছা তুমি বলো, পৃথিবীর একদিকে সম্পদ আর আরেক দিকে নবীর এক জোড়া জুতা। একদিকে কি পৃথিবীর সম্পদ, আরেক দিকে কি কার জুতা? কথা বলেন কার? নবীর এক জোড়া জুতা আরেক দিকে। আবু হুরায়রা রে, তুমি তো কালিমা পড়েছো, বয়স তো তোমারও বেশি হয় নাই, এবার তুমি বলো তো দেখি, তুমি কি ওই সম্পদ নিবা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জোড়া জুতা মুবারক উঠায় নিবা? আবু হুরায়রা কেঁদে দিলেন, কেঁদে দিয়ে বললেন, শোনো বিশ্বের সকল মুসলমান, আমার জন্ম তো হিন্দুস্তানে, আমার জন্ম বলতে আমি হলাম হিন্দু ঘরের ভিতরে আমার জন্ম। মুসলমানদের মতো তো আমি ধর্ম পালন করতে পারবো না, মুসলমানদের মতো তো এত বড় ঈমান আমার নাই, তবে এই এক সপ্তাহের ঈমানের জোরে আমি বলছি, আমি পৃথিবীর সকল সম্পদগুলোকে লাথি দিয়ে ফেলে দিয়ে আমি মুহাম্মাদের এক জোড়া জুতা বুকের ভিতরে জড়ায় আনিব। ঈমান এক সপ্তাহের কালেমা পড়ার পরে যে ঈমান তৈরি হয়েছে, আমার বিশ্বাস সমস্ত সম্পদকে যে লাথি দিয়ে নবীর এক জোড়া জুতা আছে বুকের ভিতরে নেই, আমার বিশ্বাস এই ঈমান শুধু তাকে দুনিয়ার সম্মান নয়, উচ্চ জান্নাতের সম্মান তাকে দান করে দিবে। ঠিক না নাকি? আর আমি আর আপনি কার দিকে ছুটাছুটি করতেছি চিন্তা করছেন? আজকে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে সারা সপ্তাহ নামাজ নাই। মিথ্যা বললাম আমি? প্রতিদিন সিএনজি ড্রাইভিং করে অসুবিধা নাই, নামাজের কথা বললে তার কাছে সময় নেই, এমন ড্রাইভার আছে না নাই? প্রতিদিন সরকারি চাকরি করে, সময় মতো ডিউটি করে, সময় আছে, কোনোদিন চাকরিতে না যাওয়া নাই, কিন্তু নামাজ পড়েছেন যদি বলি, সে বলে সময় নাই, সময় নাই। তোর সময় হবে কোন দিন? কবে হবে? ব্যবসা করে, প্রতিদিন টাইম মতো এসে 8টার সময় দোকানের চাটার খোলে, 12টা পর্যন্ত দোকানের চাটার খোলা রাখে, 12টার সময় বন্ধ করে এরপরে ঘরের দিকে যায়। যদি বলেন নামাজ পড়ছেন, কয় সময় নাই। এর মতো হতভাগা আছে পৃথিবীতে একটাও? আরো জোরে বলেন আছে? নাই। এই জন্য মসজিদ, মাদ্রাসা এই মতো শান্তির জায়গা সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে? আরো জোরে বলেন, খুঁজে পাওয়া যাবে? এই জন্য মসজিদ দেখে, মসজিদের শান্তি দেখে তারা কালেমা পড়ে ফেলছে। আলহামদুলিল্লাহ বলেন। নোয়াখালীতে মসজিদ বেশি না কম? নোয়াখালীতে মাদ্রাসা বেশি না কম? মাদ্রাসায় তেলাওয়াত করা হয় একজনের কিতাব, কিতাবটা কার? আজকে কিতাব থেকে আমরা এই মাদ্রাসায় আলোচনা করব ইনশাআল্লাহ। এটাও তো একটা মাদ্রাসা, এটা মাদ্রাসা না? এটা একটা তাফসীরুল কোরআন মাহফিলের ক্লাস, এটাও একটা প্রতিষ্ঠান, মাদ্রাসা। এই মাদ্রাসাটা একদিন ব্যাপী মাদ্রাসা। কয়দিন ব্যাপী? এই মাদ্রাসা কিন্তু অনেকদিন পশ্চিম চরজব্বর ইসলামী ইবতাদিয়া মাদ্রাসা,
এটা কিন্তু অনেক দিনের মাদ্রাসা। আর আজকে আমরা যেই মাদ্রাসায় বসেছি, এই মাদ্রাসার ডেটও একদিনের জন্য, সময়ও রাতের 11:30 থেকে 12টা ইনশাআল্লাহ। এর বেশি আমরা এই মাদ্রাসায় বসে থাকবো। তবে যা শুনবো আমলের নিয়তে শুনবো। সবাই রাজি আছেন? এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আরে একটু জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার সূরার নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। কেউ যদি একবার পড়ে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? এমন একটা কিতাব, আপনারা নোয়াখালীবাসী যেটারে ভালোবাসেন, প্রতিদিন শুনলেও এই কিতাবে কোনো বিরক্ত আছে? কোনো বিরক্ত? কথা বলেন, আছে কোনো বিরক্ত? সূরাতুল ফাতিহা দেখেন আপনি প্রতিদিন কয়বার শুনেন? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। প্রতিদিন সূরাতুল ফাতিহা দিয়ে 5 ওয়াক্ত নামাজই পড়তে হয়। বলেন তো দেখি, কোনদিন আপনার কাছে বিরক্ত মনে হয়েছে?